কাঁঠাল কাঁচা খাই, কাঁঠাল পাকা খাই। সেই কাঁঠাল দিয়ে যদি চিতা পিঠা এভাবে বানিয়ে খেজুরের গুড় দিয়ে খাওয়া যায়, তাহলে বলুন তো সবাই প্রিয় ভাই ও আপুরা কেমন হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি দেখাবো পাকা কাঁঠাল দিয়ে কিভাবে চিতা পিঠা তৈরি করা যায়। আর এই পিঠাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। অবশ্যই আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, দেখলে বুঝতে পারবেন পাকা কাঁঠাল দিয়ে কিভাবে আমি চিতা পিঠা বানালাম। প্রথমে আমি পাকা কাঁঠালগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি, এগুলোর বিচিগুলো ফেলে দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে এখন এটাকে ব্লেন্ড করে নেব। আর এই কাঁঠালের চিতা পিঠাটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, কত মজা হয়। তো দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন যেটা করব, একদমই শুকনো চাউলের গুঁড়ি আমি আগে কড়াইতে দিয়ে সেটাকে ভালো করে একটু ভেজে নেব। আর এটা নেব যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ভাপ উঠে গরম হয়ে যায় ততক্ষণ। দেওয়ার পরে আমি এটাকে একদমই ভালো করে এই কড়াইটার ভিতরেই আপনারা চাইলে পাতিল চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি করব না। আজকে আমি একটা জিনিস আসলে বুঝতে পারছি, অনেকে অনেকভাবে আমরা ভিডিওগুলো দেখিয়ে থাকি যেন সবাই করে পছন্দ করে। আসলে আমরা যেরকম অবস্থানে থাকি না কেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। তো অনেক জিনিস আছে, এমন না যে নাই, কিন্তু আমি আজকে পাতিলেই আমি এই বেটারটা তৈরি করব। আর এটাকে আমাকে যেভাবে করতে হবে এই পাতিলেই ভালো হবে, অন্য পাতিলে নিলে ওই গরমটা থাকবে না। এই জন্য আমি এই কড়াইটার ভিতরেই আমি বানিয়ে নিব। তো দেখুন আমি ভালো করে আগে ভেজে নিচ্ছি। আমরা সবাই সবাইকে খেয়াল করব, সবাই আমাদের কাছে ভালো, যারা আমরা ভিডিও বানাই বা যারাই আমরা ইউটিউবে আছি, সবারই সব রকমেরই থাকে না। তো দেখুন আমি ওটাকে নামিয়ে নিয়েছি, কড়াইটাকে নিয়ে একদম গরমের ভিতরে আমি দিয়ে দিলাম কাঁঠালের যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই কাঁঠালগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন একদম ঠান্ডা পানি দিয়েছি, গরম পানি অ্যাড করা যাবে না, ঠান্ডা পানি দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এভাবে যদি বানিয়ে খেতে পারেন বারবার খেতে মন চাইবে। আর এখন যেহেতু কাঁঠালের সিজন প্রায় শেষই হয়ে যাচ্ছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজা হয়, সুন্দর একটি সুঘ্রাণ বের হয়। দেখুন কিভাবে আমি তৈরি করছি। তো দেখুন এরকম ঘনত্বটা হতে হবে। মাশাআল্লাহ আমার রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে অন্য কোনো কিচ্ছু দিতে হবে না, শুধু এই তিনটা উপকরণ দিয়ে কাঁঠাল, চাউলের গুঁড়ি আর লবণ বানিয়ে ফেলতে পারবেন মজাদার তুলতুলে নরম চিতই পিঠা কাঁঠাল দিয়ে। আমরা অনেক খাবারই জানি, কিন্তু ইচ্ছা করে বা দেখা যায় করার ইয়েতে খাই না, আসলে খেয়ে দেখতে হয় মাঝে মাঝে, অনেক মজা লাগে। তো দেখুন আমি একটি মাটির পাতিলে দিয়ে দিলাম। আর সব সময় চিতা পিঠাটা হয়নি, আর একটু সময় লাগবে। চিতা পিঠাটা মাটির পাতিলেই ভালো হয়, আর আমি সব সময় বাসায় এভাবে বানিয়ে ফেলি। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে হয়েছে, উঠে যাচ্ছে। আর আমি এটা খেয়েছি, আমার পরিবারের সবাই খেয়েছে, অনেক পছন্দ করেছে। আমি এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিব। আর যদি থাকে সাথে খেজুরের গুড় যেহেতু শীতের দিনে পাওয়া যায়, চিতা পিঠাটাও খুবই শীতের দিনে খাওয়া হয়, তাই দুইটা জিনিসের সিজন ছাড়া তারপরেও অনেক মজা হয়েছে শুধুমাত্র কাঁঠাল দেওয়ার কারণে। আর কাঁঠাল দিয়ে চিতা পিঠা অনেক মজা লাগে, আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমি বানিয়েছি, তো দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি একে একে বানিয়ে নিচ্ছি। এই পাশটাও দেখেন পুড়ে যায়নি। পিঠাগুলো খুব সময় নিয়ে একটু ভাজতে হবে, একেবারে হাই পাওয়ার বা একেবারে লো দিলে চলবে না, মিডিয়াম টু হাই দিয়ে
পিঠাগুলোকে ভেজে নিতে হবে জাল দিয়ে। তো দেখুন আমি এভাবে পিঠাগুলো বানাচ্ছি আর ভাবছি আমি এই প্রথম বানালাম, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, নরম তুলতুলে, তেল ছাড়া। আপনারা সকালের নাস্তা হিসাবেও ব্যবহার করতে পারবেন। আর বিকেলে তো এটা চলেই, আমাদের সবার নাস্তা পানি খাওয়া এগুলা আমাদের খেতেই হয়। তো আমি সেই জন্যই বানিয়ে ফেললাম আজকে কাঁঠাল দিয়ে পিঠা। আর পিঠাগুলো আমি যখন বানাচ্ছিলাম আমার কাছে খুবই আশ্চর্য মনে হচ্ছিল, আসলে কখনো এভাবে বানাই নাই। কাঁঠাল দিয়ে আজকে বানিয়ে ফেললাম। তো দেখুন প্রত্যেকটা পিঠাই ভালো হয়েছে, হয়তো অতিরিক্ত ফুলছে না, কিন্তু খুবই নরম হয়েছে। আর মাটির কড়াইতে পিঠা বানালে আসলেই ভালো হয়। তো দেখুন মাশাআল্লাহ আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এভাবে পিঠা। আর এখন এটাকে খেজুরের গুড় দিয়ে খাবো, এটার সাথে ভর্তা হলেও মজা লাগবে। যে যেভাবেই খান ভালো লাগবে। আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে আমার আপু ভাইয়ের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিওটি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমাকে বেশি বেশি তো এখানেই শেষ করব আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন। একে অপরকে হিংসা করব না, সব সময় সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই আপুরা, আপনাদের জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। আমি এখানেই আজকের ভিডিও শেষ করব। আল্লাহ হাফেজ।